হ্যালো ফ্রেন্ডস, আমি জ্যোথিকা আবারও চলে এসেছি আমের একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছো সবাই বলো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন তো আমের সিজন, তো আচার ঘরেই বানিয়ে না রাখলে হয় সারা বছরের জন্য। আম তেল বা টক ঝাল মিষ্টি আচার, তো আমি তো আম তেল আগেই বানিয়ে রেখেছি, বড় ভিডিওতে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আম তেলের রেসিপিটা। ওটা মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে, অসাধারণ খেতে লাগে। আর এখানে যে আজকে মিষ্টি আচার বানাবো, এটাও খুব সুন্দর লাগে, কারণ সারা বছর এই যে আচারগুলো আমি কীভাবে সংরক্ষণ করে রাখবো, তো সেই পদ্ধতিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন তো আমের সিজন চলছে, তো অন্য সময় তো আর আম পাওয়া যাবে না, তখন এই আচারগুলো ধরো যে সংরক্ষণ করে যেভাবে রাখবো, হয়তো ভাতের সাথে কিংবা মুড়ির সাথে খুব ভালো লাগে খেতে। আর মিষ্টি আচারটা তো মুখে রুচি বদলিয়ে দেয় আর কি। অনেক সময় সবজি ভাত হয়তো খেতে ভালো লাগলো না, একটু আচার বের করে পাতে নিয়ে নিলে খুব সুন্দর চেটেপুটে ভাত খাওয়া যায়, বা একটু চাটনি সঙ্গে থাকলে আর কি। তো দেখো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমগুলো সুন্দর করে ট্যাপের জলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমগুলো প্রায় এখন ডাকর হয়ে গেছে, আঠি দাঁড়িয়ে গেছে। তো আঠিগুলো এখন শক্ত হয়ে গেছে, আমি আঠি সমেতই সুন্দর করে কেটে নেব। আর আমগুলো দেখো সাজিয়ে রেখেছি, এত সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর আমগুলো, দেখতেই অসাধারণ। আর টক, বিশেষ করে টক টক আমের আচারটা বানানোর চেষ্টা করবে। টক আমের আচার কিংবা আম তেল, এগুলো খুব ভালো হয়। আর আমগুলো দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু শক্ত ছিল প্রচণ্ড, কাটতে একটু বেশ সময় লেগেছে। আর শক্ত হলেই যে ছোবাটা হয়, এটা অবশ্যই খুব ভালো লাগে। একদম নরম হলে আচারগুলো একদম গলে যায়। যখন আঠিটা একটু দাঁড়িয়ে যাবে, তখন আচারটা করাই খুব সুন্দর, খুব ভালো হয়। আর এই যে আমগুলো দেখো সুন্দর করে কেটে নিয়েছি। আর কয়েকটা আঠি আমি যেমন কাটতে পারিনি, ওইগুলো আঠি বাদ দিয়ে আমি আমটা কেটে নিয়েছি, মানে এত শক্ত হয়েছে। আর এই 4-5টা আম আমি রেখেছি, এগুলো চাটনি খাওয়ার জন্য আমি রেখেছি। আর বাদ বাকি আমগুলো কেটে নিয়েছি। এখানে প্রায় অনেকগুলো আম কাটা হয়েছে, এক জার আচার হয়ে যাবে আর কি। আর এই যে এটা জল দিয়ে একটা কষ ভাব আছে, ঘোলা জল বেরোবে, এটা আমি সুন্দর করে পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নেব। আমের গায়ে আমি জল রাখবো না, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা রোদে দিয়ে নেব। আমি একদিন একটু রোদে দিয়ে নেব, যাতে গায়ের জলটা শুকিয়ে যায়। একটু হলুদ লবণ মাখিয়ে রোদে দেব, কারণ জল থাকলে অনেক সময় আচারে গন্ধ হয়ে যায়, তেলটা নষ্ট হয়ে যায়, সারা বছর এটা থাকবে না। ওই জন্য যখনই তোমরা কেউ আচার বানাবে, তেল আম বলো, আম তেল বা মিষ্টি আচারে জল কোনো সময় রাখবে না, তাহলে আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে সারা বছর। আর কি, মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রাখতে হবে, এটাই। এই হলুদ লবণ মাখিয়ে আমি রোদে দিয়ে নিয়েছি। এই যে রোদে থেকে আমার তুলে নিয়েছি, কারণ রোদের দেওয়াটা তোমাদের দেখানো হয়নি। দেখো আমের গায়ে জলটা নেই, জলটা টেনে গেছে। আমি ঝুড়িতে তুলে নিয়েছি। আর এই যে মশলাটা আমি আগেই করে রেখেছি, কারণ আম তেল যখন বানিয়েছিলাম আমি একসঙ্গে মশলাটা করে নিয়েছি। এখানে গোটা জিরে, গোটা মেথি, সর্ষে আর মৌরি আছে, আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা, এগুলো আমি একসঙ্গে কাঠখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এটা আমি একটু ফোড়ন দেব, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে আমটা আমি তেলে দিয়ে দেব। তেলটা একটু যাতে গরম হবে, ধোঁয়া উঠবে, তেলটা বেশ সুন্দর ধোঁয়া উঠবে, তখনই তেলটা বোঝা যাবে যে হয়ে গেছে। এই যে দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন একটু তেলে দিয়ে আমি আমটা দিয়ে দেব। আমগুলো আমি একে একে দিয়ে দেব। এই আচারে কোনো আমি জল ব্যবহার করব না, কারণ এটা দিয়ে আমি অনেকটা সময় একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব আমটা। সুন্দর করে নেড়ে চেড়ে দেখো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে।
যাতে পুড়ে না যায় সেইভাবে নাড়তে হবে আমগুলো। হ্যাঁ, এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি আচারটা করব আখের গুড়, কারণ আখের গুড় দিয়ে আচারটা করব। আখের গুড় দিয়ে আচারটা করলে খুব ভালো হয়, বিশেষ করে মিষ্টি আচারটা। গুড় নিয়েছি এখানে আমি 700 গ্রাম গুড় নিয়েছি। এই গুড়টা দেখো একটা দলা হয়ে আছে, এটা আমি আস্তে আস্তে ভেঙে নেব। ভেঙে নিয়ে আমের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে গলে যাবে। দেখো এই গুড়টা দিয়ে আমি নাড়তে নাড়তে প্রায় জল উঠে যাবে, এটা সুন্দর গলে যাবে আর কি। আখের গুড়ে খুব সুন্দর আচার হয়। সময় লাগবে একটু। এই যে দেখো এইভাবে উল্টে পাল্টে নাড়তে হবে। হ্যাঁ, এটা সবসময় নাড়তে হবে, কারণ এটা ঢাকা দিলে হবে না, কারণ তলায় লেগে যাবে। গুড় দেওয়া হয়ে গেছে, তলায় লেগে গেলেই পুড়ে যাবে, কালারটা অন্যরকম হয়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না। এটা সবসময় অলরেডি নাড়তে হবে। দেখো গুড়টা গলে প্রায় আঠা আঠা হয়ে গেছে, আর আমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কারণ টক আমের আচার খুব ভালো হয়, আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এতে কোনো জল দেওয়া হয়নি, অথচ গুড়েই জলটা উঠে গেছে। এটাই আমি সুন্দর করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব আস্তে আস্তে। আর আচারের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে আচারটা বানিয়ে রাখবে, সারা বছর খেতে পারবে ঘরে রেখে। অসময় একটু ভাতের সঙ্গে আচার খুব ভালো লাগে খেতে। তা আমি তো করে রাখি, আমি প্রতি বছরই আম তেল আর এই যে গুড় আচার, এটা গুড় দিয়ে টক মিষ্টি ঝাল, এই দুই রকমের আচার আমি প্রতি বছরই বানিয়ে রাখি। কাচের বয়ামে রাখি আচারগুলো, কারণ কাচের বয়ামে রাখলে আচারটা খুব ভালো থাকে। আর একটু মাঝে মধ্যে রোদে দিলে তো আরও সুন্দর, কোনো কথাই হবে না, খুব ভালো থাকবে আচার। দেখো আমটা সুন্দর হয়ে গেছে, আচার পুরো রেডি আমার। আচারটা দেখতেও সুন্দর লাগছে, গন্ধটাও ছড়িয়েছে। আর এই যে মশলাটা আমার করা ছিল, মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো, মেথির গুঁড়ো, মৌরির গুঁড়ো, সর্ষের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখো আঠা আঠা একদম হয়ে গেছে। আর এটা আবার রোদে দিলে আরও সুন্দর শক্ত হয়ে যাবে, মিষ্টিটাও আরও সুন্দর বসবে। আচার পুরো আমার রেডি কমপ্লিট। এই যে থালায় ঢেলে আমি একদিন রোদে দিয়েছিলাম, কারণ 2-1 দিন রোদে দিলে খুব ভালো হয় আচারটা, কালারটা চেঞ্জ হয়, খেতেও সুন্দর লাগে, মিষ্টি বসে। আর এই যে দেখো রোদেই ছাদেই আমি এটা করেছি, যে বয়ানে একটু আমি তেল দিয়ে রেখেছি, কারণ একটু তেল লাগিয়ে রাখলে আচারটা খুব ভালো থাকে। এর মধ্যে আমি আচারগুলো একে একে আমি তুলে নেব, দিয়ে মাঝে মধ্যে আবার হয়তো একটু রোদে রাখবো। তো এখন আমি রোদে দেব না, এখন আমার আচার পুরো রেডি। এইভাবেই আমি তুলে নেব আচারগুলো। অবশ্যই তোমরা এইভাবে একটু ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। আচার খুব ভালো থাকবে সারা বছর, কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই অসাধারণ, দেখো মুখে প্রায় জল এসে যাবে আচারটা দেখেই। আচার মানেই টক ঝাল মিষ্টি আচার, অসাধারণ। সবাই ভালো থেকো, টাটা।